হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আর প্রথমেই জানি তোমাদেরকে সরি, এতদিন বাদে রান্নার রেসিপি নিয়ে আসার জন্য। আসলে আমার একটু ব্যক্তিগত সমস্যা ছিল। তো যাই হোক, আজ হবে কাতলা মাছের হালকা পাতলা ঝোল। এই জন্য কড়াইয়ের মধ্যে মেথি, ধনে আর জিরে নিয়ে তার মধ্যে একটু গোলমরিচ আর এলাচ দিয়ে এগুলোকে একটু ভালো করে কাঠখোলায় নাড়াচাড়া করে নেব। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে ওই হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে ভালোভাবে এবার ফ্রাই করে নেবো আমরা। এরপর মাছগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আবার কেটে রাখা আলু, আর আজকে আবার আমরা করবো এই লাল ডাঁটা দিয়ে ঝোল। তো এই জন্য দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ভাজা ভাজা করে নিতে। তো এগুলোকে তো আমরা ভালোভাবে এখন ফ্রাই করে নেব। আচ্ছা, তোমরা এরকম কারা কারা আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল খেয়েছো বা খাওনি, বা খাও, পছন্দ করো, এরকম জানিও তো আমাকে। তারপর এর মধ্যে আবার দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ মতো লবণ। এরপর ওই ভাজা করে নেওয়া আলু আর ডাঁটার মধ্যে ওই আমরা কাঠখোলে যে ভেজে নিচ্ছিলাম ওই ধনে, জিরে, তারপর মেথি, এগুলো সব কটার, ও হ্যাঁ, তার সাথে ছিল গোটা এলাচ এবং গোলমরিচ, সেগুলোর একটা পেস্ট বানিয়ে নিয়ে সেগুলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। এরপর তার মধ্যে আবার দিয়ে দিয়েছিলাম এক টুকরো টমেটো, আর এগুলো শুকিয়ে আসলে এরপর ওই ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে মাছের সাথে লেগে যায়, কারণ খেতেও তাহলে আমাদের স্বাদ লাগবে। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এবার এটাকে ফুটিয়ে নেওয়ার পালা। তো এবার এটাকে আমরা ফুটিয়ে নেবো, আর একটু লো ফ্লেমেই ফুটিয়ে নেব। তো আমরা চলেছি রান্নার একদম শেষ পর্যায়ে। তো আজকের আমাদের কাতলা মাছের হালকা পাতলা ঝোল রেডি। তো এই ছিল আজকের ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর এরকম নতুন নতুন রেসিপি জানতে চাইলে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা সবাইকে।